হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আমি পিয়ালি চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজকে আমার ডেলি রুটিনটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এখন বাজে 11টা থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমরা খুব ভালো আছো। আমি তো প্রচণ্ড ভালো আছি, একদম প্যাচ প্যাচে ঘাম টস টস করে পড়ছে। আর কি বলবো, মানে যারা সামার লাভার তাদের জন্য তো ভালো দিন চলে এসছে, বাট আমি একদমই সামার লাভার। তো আমার জন্য তো খুব বাজে একটা দিন, মানে বাজে সিজন শুরু হয়ে গেল। একদম কিছুই করতে ভাল লাগে না গরমে, না সাজতে ভাল লাগে, না সুন্দর করে ড্রেস আপ করতে ভাল লাগে। তো অনেককেই দেখেছি ব্লগে খুব প্রেজেন্টেবল ভালো ভালো জামা কুর্তি পরে আসে, বাট আই এম সরি, আমার পক্ষে এটা সম্ভব না। এত গরমে যেরকম থাকি বাড়িতে সেরকমভাবে আমি ব্লগ করছি। আর আমি সবসময় বলেছি আমার ব্লগ অলওয়েজ আনফিল্টার্ড ব্লগ। তো যাই হোক, দেখো আমি কথা বলতে বলতে অলরেডি ঘামতে শুরু করে দিয়েছি। তো আমি যেরকম বললাম 11টা থেকে ব্লগ শুরু করছি। ব্রেকফাস্টে আছে আমার আজকে পরোটা আর রাজমা। তো পরোটা রাজমা খাবো, দাদাইকে খাইয়ে দিয়েছি, ও খেয়েছে আজকে দুধ চিড়ে কলা। আর আমি এখন পরোটা রাজমা খাবো। তো তারপরে কি কি করব শেয়ার করব তোমাদের সাথে। দেখতে থাকো আমার ব্লগ, ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর পরিবারের সাথে সবার সাথে পারে একটা করে শেয়ার করে দিও। তো চলো। মিড আফটারনুন স্ন্যাক্সে আমার মেয়েকে আমি একটা করে সিজনাল ফ্রুটস দিই। তো এটা শীতকালে অন্যরকম থাকে, আর এখন যেহেতু গরম পড়েছে, আম উঠেছে বাজারে, আর ও বলছে খালি ম্যাঙ্গো খাবো ম্যাঙ্গো খাবো। তো সেই হিসাবে আজকে আমি ওকে একটা ম্যাঙ্গো দিচ্ছি, একটা গোটা দিচ্ছি না, ম্যাঙ্গোর একটা পার্ট আর উল্টো দিকের আর একটা পার্ট কেটে কেটে দিচ্ছি যাতে ও ঠিক করে খেতে পারে। আর তার আগে ম্যাঙ্গোটা আমি ভালোভাবে জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে আমের যে আঁশটা আছে আঁশটা যাতে চলে যায়, ওর গলায় না লাগে। তো দেখো আমি এরমভাবে পিস পিস করেছি, মানে টুকরোগুলো অনেকটাই ছোট করেছি যাতে ওর গলায় না আটকায় আর ও যেন ভালোভাবে খেতে পারে। তো এখন চলো তাতাইকে আম দিয়ে আসি। একে আমি একটু ম্যাঙ্গো দিয়ে দিয়েছি, পুরোটা দিইনি, হাফ হাফ করে দিয়েছি। আর চেষ্টা করি সিজনাল ফ্রুটস দেওয়ার। তো হয়তো এখনো আম সেভাবে বেরোয়নি, বাট ভালো আম পাওয়া গেছে তাই বাড়ি নিয়ে আসা হয়েছে, আর ও খুব ভালোভাবে খাচ্ছে। তো ভালো কথা। আর আমি আগে যেরকম বললাম ও ফ্রুটস খেতে ভালোবাসে, এমনি খাবার দাবার সেভাবে খায় না, কিন্তু ফ্রুটস দিলেও খায়। তো এবার আমি ওর জন্য একটা মাছের ঝোল বানাবো, মানে যেটা ওর ফেভারিট মাছের ঝোল। ওকে টাইলে পাতলা হালকা পাতলা ঝোলও খুব একটা ভালো খায় না, ওকে একটুখানি মানে ওর মতো করে মশলা দিয়ে খাবার দাবার বানিয়ে খাওয়াতে হয়। তো তার মধ্যে চেষ্টা করি হেলদি ব্যাপারটা রাখতে। তো সেই রেসিপিটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করব। আশা করি তোমরা ফলো করে তোমাদের টডলার্সদেরকেও খাওয়াতে পারবে। তো আমি কাতলা মাছ বানাবো, কাতলা মাছ আর ভাত খাবে। আমি মাছটা বানাবো আর ভাতটাও বসাবো। 12টা বাজে, মোটামুটি 1টার মধ্যে রান্না বান্না হয়ে যাবে, আর আমাদের রান্না হয়ে গেছে। তো আমি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা পারলে দেখো আর ট্রাই করে আমাকে জানিও কেমন লাগলো। তাতাইয়ের ফেভারিট মাছের ঝোল বানানোর জন্য আমি 2 পিস মাছ নিয়ে নিয়েছি, সেটা ভাজা। এটা হচ্ছে একটা গোটা টমেটো আর গোটা পেঁয়াজ পেস্ট করা, আর লম্বা লম্বা করে কেটে রাখা আলু। এটাকে আমি হালকা করে ভেজে দেবো, একদম কড়া করে ভাজবো না, জাস্ট একটু লালচে হয়ে গেলেই এটা আমি নামিয়ে দেবো তেল থেকে, যাতে একটু মানে টেস্টটা ভালো হয়। দেখতে পাচ্ছ একটু লালচে লালচে হয়ে গেছে, তো আমি এটাকে এখন সরিয়ে নিচ্ছি। আর তারপরে দেবো কালো জিরে ফোড়ন, একদম অল্প পরিমাণে কালো জিরে ফোড়ন দিয়ে কালো জিরেটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব গরম তেলের মধ্যে। তারপরে দিয়ে দেবো ওই যে পেস্টটা বানিয়ে রেখেছি, একটা টমেটো আর একটা পেঁয়াজের পেস্ট। সেই পেস্টটা তেলের মধ্যে দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে। পেঁয়াজের রস, টমেটোর রস, যা যা হয় যেগুলো এক্সট্র্যাক্ট করে সেগুলোকে ভালো করে মানে কষিয়ে জলটা শুকিয়ে গেলে তারপরে তেল যখন ছাড়বে তখন তারপরের প্রসেস শুরু হবে। তো এখন দেখো এগুলো দিলাম, আস্তে আস্তে কিরম জলীয় জলীয় হয়ে যাচ্ছে। এবার জলগুলো শুকিয়ে তেল বেরোবে ফুটতে ফুটতে। তারপরে বেসিক দুটো ইনগ্রিডিয়েন্টস দেবো, যেটা হচ্ছে জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, প্লাস সাথে স্বাদ মতো নুন আর চিনি। তো যেটা যে যেরকম চিনি খায়, যে যেরকম নুন খায়
তো এরমভাবেই আমার মেয়ের জন্য আমি মাছ বানাই। তো এবার দেখো আস্তে আস্তে ফুটে গেছে মশলাটা, তেল বেরোচ্ছে, আর আমি আলুটা দিয়ে দিলাম, কারণ আলুটা অনেকক্ষণ ধরে কষালে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, সেই হিসাবে আলুটা দেওয়ার পরে আমি এবার গুঁড়ো মশলাগুলো একটা একটা করে দেব। একদম প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরে গুঁড়ো, যেরকমটা বললাম, আর 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে এটা ভালো করে নাড়াবো। তারপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর চিনি, আর ব্যাস হয়ে গেল। এরপরে এই মশলাটা কষিয়ে একটু জল দিয়েই মাছ ফোটালেই হয়ে যাবে আমার তাতাইয়ের ফেভারিট মাছের ঝোল। ও খুব ভালো খায় এটা, যদিও মুডের ওপর ডিপেন্ড করে, সবসময় যে ভালো খায় সেটা বলবো না, বাট দেখা যাক আজকে কেমন খায়। তো দেখতে পাচ্ছ আমি জল দিয়ে দিয়েছি, জল দিয়ে এখন মশলাগুলোকে কষাচ্ছি, আর এরকম বাবলস উঠছে, আস্তে আস্তে শুকিয়ে যাবে, শুকিয়ে তেল ছাড়তে শুরু করে দেবে। এই যে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, একটু শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো জল, মানে মাছের ঝোলটা করার জন্য জল দিয়ে দিচ্ছি। তো দেখো জল দিয়ে দিলাম। এবার জলটা আমি যতটা যে পরিমাণে ঝোল হবে ততটা পরিমাণের থেকে একটু বেশি জল হবে। তো জল দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। তারপরে দিয়ে দিলাম কাতলা মাছ ভাজা, যেটা আগে থেকে ভেজে রেখেছিলাম, যাতে ঝোলের মধ্যে মাছটা মানে একটুখানি ফুটে মাছটা একটুখানি সফট হয়ে যায়, আর ঝোলটা আর একটুখানি ভালোভাবে ফুটবে। তো এরমভাবেই মাছের ঝোলটা রান্না করছি আমি তাতাইয়ের জন্য, আর ভাতের সাথে খাওয়াবো। তো আমার মাছটা অলমোস্ট ডান, আলুও সেদ্ধ হয়ে গেছে, ঝোল ফুটে গেছে, মাছের মধ্যে ঝোল ঢুকেও গেছে। তো আপাতত আমি এখন গ্যাসটা অফ করব, অফ করে এটাকে একটু স্ট্যান্ডিং টাইম দেবো। তো এরমভাবেই আজকে মাছের ঝোলটা বানালাম। এটার সাথে অনেক সবজিও দেওয়া যায়, কিন্তু আপাতত সবজি খেতে চাইছে না, তাই আমি একটু সিম্পলই রাখলাম। মাছ রান্না হয়ে গেল, তারপরে ভাতও বসিয়ে দিয়েছি। প্রচণ্ড গরম লাগছে, পুরো ঘেমে একদম একাকার, খুব গরম পড়েছে। দেখাচ্ছে 36 ডিগ্রি, বাট ফিলস লাইক 42 ডিগ্রি। আজকে এপ্রিল মাসের 21 তারিখ, তাতেই এই অবস্থা। তো ভাবো এখনো তো প্রচুর দিন বাকি সামনে, এখন ডিসেম্বর আসতে অনেক দেরি, তো ভুগতে হবে। তো তার মাঝে একটুখানি লস্যি নিলাম, লস্যি নিয়ে খাচ্ছি। এই টাইমে জেনারেলি আমি একটু চা খাই, কারণ যারা আমাকে চেনো জানো যে আমি কতটা চা প্রেমী। তো বাট স্টিল এত গরমেতে আমার চা খেতে একদম ইচ্ছা করছে না। তো আমি একটু ঠান্ডা ঠান্ডা লস্যি বানালাম, আর আমার মেয়ের জন্য একটু গরম গরম জল দিয়ে লস্যি বানিয়ে দিলাম। ও খেয়েছে, মোটামুটি পুরোটা খাইনি। এই ফেলিস না। আর আমি খাচ্ছি, এই খেয়ে দিয়ে ওকে চান করাবো, আমি চান করব, তারপরে লাঞ্চ করব। তো এরকম ভাবে কাটছে আমাদের দিন। খুব গরম, গরমে কিচ্ছু ভাল লাগছে না একদম। লিপস্টিক পরেছিলাম, সেটাও উঠে গেছে। তো যাই হোক, তো চলো দেখতে থাকো ব্লগ। এখন বাজে 3:15। আমার স্নান হয়ে গেছে, তাতাইয়ের স্নান হয়ে গেছে, তাতাইকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার আমি খাবো। আমাদের লাঞ্চও দেখিয়ে দিই তোমাদের। আজকে আমাদের কি লাঞ্চ আছে দেখো, দেখে নাও। ভাত আছে, বাঁধাকপি সয়াবিন দিয়ে, একটুখানি সয়াবিনে আছে এখানে, বাঁধাকপি, ভাত, বাঁধাকপি। এটা রাজমা, সকালবেলার রাজমাটা বিকেলবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য, দুবেলার জন্য বানানো। এটা লেফট ওভার ভেন্ডি, ভেন্ডি পোস্ত, আলু ভেন্ডি পোস্ত, আর সাথে টক ডাল। তো আজকে আমি নিরামিষ খাবো, ভালো লাগছে না, এত গরম পড়েছে। তো গরমের জন্য মনে হলো একটু নিরামিষই খাই। ভেবেছিলাম একটু ডিম বানাবো, বাট আর ভালো লাগছে না। ভেন্ডি পোস্ত আর বাঁধাকপি আর টক ডাল দিয়েই হয়ে যাবে। আর আমার তাতাই তো ওই মাছের ঝালটা দিয়ে খেয়েছে, মোটামুটি খেয়েছে। আর আমি লাস্ট পাতে একটু দই খাবো, ওকে একটু দই দিই, আর যেটুকু থাকে 200 গ্রামের দই, তো আমি খেয়ে নিই। তো এই হচ্ছে আপাতত আমার মর্নিং টু আফটারনুন আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আর ব্লগটা বেশি বাড়াচ্ছি না। এরকম ছোট ছোট ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আশা করি তোমাদের ভালো লাগবে। আর চলো সবাই একটুখানি প্রে করি যাতে একটু ঠান্ডা পরে, একটু ঝড় বৃষ্টি হয়। একটুখানি ঝড় বৃষ্টি মানে 5 মিনিট একটু ঝড় বৃষ্টি হলেই দেখবে অনেকটা ঠান্ডা হয়ে যায়।
তো যাই হোক, আশা করি হোপ ফর দ্য বেস্ট। তো এবার আমি এই ব্লগটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। পরে আবার একটা ছোট্ট কোনো নতুন ব্লগে দেখা হবে। টাটা।